হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, সংখ্যালঘু মান আর ওজাইদ। এটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর 25 নম্বর চ্যাপ্টার। তা এই চ্যাপ্টারটিকে আমরা 4 ভাগে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো আজকে আমরা গড় কিভাবে নির্ণয় করব সেটা দেখে নেব। তো প্রতিদিনের নয় আজকেও বলার, যদি আমাদের ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। চলো আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি স্টার্ট করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, আমাদের এটা পার্ট 1 আজকের। রাশিবিজ্ঞান করে এসেছি, ট্যালি মার্কের মাধ্যমে কিভাবে নির্ণয় করা হয়, রাশিবিজ্ঞান কিভাবে করতে হয়, ম্যাপ মানে গ্রাফ পেপারেও আমরা করেছি, ঠিক আছে। তো ধরো তোমাকে এনটি সংখ্যা দিল, ধরো x1, x2, x3 ডট 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 xn। এদের তোমাকে গড় নির্ণয় করতে দিল। এদের গড় কত? তোমরা সিম্পলি করে দেবে x1 প্লাস x2 প্লাস ডট 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 xn বাই n, তাই তো? এটা আমরা সবাই করি, এটা হচ্ছে গড়। এইটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে। তাহলে এই পদ্ধতিটা আমরা নর্মালি সবাই জানি, এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। এবার এই স্ট্যাটিস্টিক্সের এই চ্যাপ্টারে আমরা প্রত্যক্ষ পদ্ধতি ছাড়াও আরো 2 ধরনের পদ্ধতি শিখব, ঠিক আছে। চলো আমরা দেখে নিই কি কি পদ্ধতি আছে আরো। তার আগে এই যে আমরা গড়টা নির্ণয় করলাম, এটাকে x বার দিয়ে ডিনোট করা হয়, ওকে। এই যে মাথায় দাঁড়ি, এটাকে x বার দিয়ে ডিনোট করা হয়। এই টার্মগুলো জেনে রাখো, পুরোপুরি অত জানার দরকার নেই, জাস্ট টার্মগুলো জেনে রাখো, ঠিক আছে। তো প্রত্যক্ষ পদ্ধতি আমাদের হলো। এবার এই যে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? x বার সমান কি লিখতে পারি? 1/n টা আমার যেহেতু ধ্রুবক, ধ্রুবক রইল। এবার সামেশন এইভাবে xi, তার মানে i ইকুয়াল টু 1 টু কত আছে n, ঠিক আছে। যতগুলো পদ আছে তত দূর অবধি যাবে, ঠিক আছে। তাহলে এটুকু বোঝা গেল। দেখো, x চলে মানগুলো ধরো x1, x2 ডট 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 xn। এদের পরিসংখ্যাগুলো কি হবে? পরিসংখ্যা ধরো f1, f2, f3 ডট 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 fn, ঠিক আছে। তাহলে fn অবধি যদি এদের পরিসংখ্যা হয়, তাহলে আমরা একটা টার্ম ইউজ করছি, ভারযুক্ত গড়। তাহলে ভারযুক্ত গড় কোনটা হবে? ভারযুক্ত গড় আমরা ওই x বারই দেবো, ঠিক আছে। x বার সমান হবে তোমার x1 f1, x2 f2 প্লাস ডট 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 xn fn বাই এই পরিসংখ্যাগুলোর যোগ f1 প্লাস f2 প্লাস ডট 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 fn, ওকে। তাহলে এটা আমি পেলাম ভারযুক্ত গড়, ঠিক আছে। তাহলে পরিসংখ্যা দিয়ে যদি তোমাদের এই রাশিবিজ্ঞানে কিছু মান দিয়ে দেয়, তাহলে ভারযুক্ত গড় এইভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এটাকে কি লেখা যায়? সামেশন xi fi বাই সামেশন fi, যেখানে i is equal to 1 to n, এখানেও i is equal to 1 to n, ঠিক আছে। তাহলে আমরা যে ওই আগে প্রত্যক্ষ পদ্ধতি শিখলাম, এবার পরিসংখ্যা পদ্ধতিতে এইটাকে আমরা প্রত্যক্ষ পদ্ধতি বলবো, ঠিক আছে। তার মানে প্রত্যক্ষ পদ্ধতি এই পরিসংখ্যাতে কি হলো, যে এই x চলের মানগুলোর সাথে পরিসংখ্যাগুলো গুণ, তাদের যোগফল বাই পরিসংখ্যাগুলোর যোগফল, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে। তাহলে আমার 1 নম্বর পদ্ধতি আমার কমপ্লিট, ঠিক আছে। চলো আমি নেক্সট পদ্ধতিতে যাই। এবার দেখো আমরা শিখব কল্পিত
বিচ্যুতি পদ্ধতি। দেখো আমরা আগে কি শিখলাম, এক্স চলের মানগুলো কি, x1 x2 ডট 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 xn, পরিসংখ্যা কি কি, f1 f2 ডট 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 fn। ঠিক আছে, তাহলে এবার আমাদের একটা কল্পিত গড় ধরে নিতে হবে। কল্পিত গড় ধরলাম, কি ধরলে, এ, স্মল এ দিয়ে কল্পিত গড়টা আমাদের ধরে নিতে হয়। ঠিক আছে, এবার আমরা এই যে এক্স এর মানগুলো, এইগুলো থেকে এই কল্পিত গড়টাকে বিয়োগ দেবো। ঠিক আছে, তাহলে কল্পিত গড় বিয়োগ করে পাই, যে রাশিটা পায় সেটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে ডি হচ্ছে এক্স আই মাইনাস এ। ঠিক আছে, তাহলে ডিটা তোমার কি হলো, এক্স আই মাইনাস এ, এটা ডি লিখবে না, ডি আই লিখবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি এটা পেলাম। এবারে এই আইটা তো 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, তারপর আমরা যখন গড়টা নির্ণয় করব, কিভাবে করব, এই ডিআই এর সাথে এফ আই গুণ করব। ওকে, ডিআই এর সাথে আমরা এফ আই গুণ করব, দিয়ে তাকে এফ আই দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা একটা রাশি পাবো ডি ড্যাশ। ঠিক আছে, ডিআই এর সাথে এফ আই গুণ করে তাকে এফ আই দিয়ে ভাগ করলে আমরা ডি ড্যাশ পাবো। এই ডি ড্যাশটাই হচ্ছে তোমার বিচ্যুতি। ঠিক আছে, তাহলে আমরা কল্পিত বিচ্যুতি পদ্ধতি যেটা দেখছি, এই ডি ড্যাশটা হচ্ছে তোমার বিচ্যুতি। ঠিক আছে, এখনো কিন্তু আমরা তোমার ইয়েটা পাইনি, মানে গড়টা পাইনি। ঠিক আছে, এবার তাহলে আমরা দেখো ডি ড্যাশ ইকুয়াল টু এটা লিখতে পারি সামেশন এফ আই ডিআই সামেশন এফ আই, এটা আমরা লিখতে পারি অবশ্যই। ঠিক আছে, এবারে এখানে আমরা একটা জিনিস করব, এফ আই ডিআই সমান আমি কি লিখেছিলাম, এক্স আই মাইনাস এ। ওকে, ডিভাইডেড বাই সামেশন এফ আই। ওকে, তাহলে এটা থেকে আসে সামেশন এফ আই এক্স আই মাইনাস সামেশন এফ আই ইন্টু এ সামেশন এফ আই। ওকে, তাহলে এটা থেকে কি পাচ্ছি, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এটা তো আমার ধ্রুবক এ, এফ আই চলে গেল। তাহলে এই যে এই জিনিসটা পেলাম, এটা আমরা আগে প্রত্যক্ষ পদ্ধতিতে কি দেখলাম, এক্স বার, তাই তো। তাহলে এটা সমান আমি এক্স বার লিখি মাইনাস এ। তাহলে এক্ষেত্রে আমি এখান থেকে লিখতে পারি এক্স বার সমান হচ্ছে এই ডি বার প্লাস এ। ওকে, এই পদ্ধতিটাই হচ্ছে তোমার কল্পিত বিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা দু ধরনের পদ্ধতি শিখে গেলাম, প্রত্যক্ষ পদ্ধতি আর কল্পিত বিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, নো ডাউট। এবার আমরা শিখব ক্রম বিচ্যুতি পদ্ধতি। দেখো একটা পরিসংখ্যা বিভাজন তালিকা রইল মনে করো, সেখানে পরিসংখ্যা এফ আই, তাই তো সবাই জানি। এবার শ্রেণী দৈর্ঘ্য থাকে প্রত্যেকটা শ্রেণী এইচ সমান হয়, সেটা আমরা
এইচ ধরলাম, ঠিক আছে, এইচ আমরা এইচ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এবারে এই যে এইচ ধরলাম, আমরা আগেতে ডিআই সমান কি পেয়েছিলাম, ডিআই সমান কি পেয়েছিলাম, xi মাইনাস এ, তাই তো। এবারে আমরা একটা নতুন টার্ম পেলাম ইউআই, ইউআই সমান কি বলতো, এই ডিআই বাই এইচ মানে xi মাইনাস এ বাই এইচ, এটা আমাদের এক্সট্রা টার্ম হবে, যেখানে ইউ ড্যাশ ইউ বার, যেটা ইউ বার সমান হচ্ছে তোমার সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন এফ আই, ঠিক আছে। এবারে এটা থেকে সরলীকরণ করো, দেখো এফ আই ইউআই সমান কি লিখলে, এক্স আই মাইনাস এ বাই এইচ বাই সামেশন এফ আই। তাহলে এটা থেকে কি হচ্ছে, 1/h তুমি এখানে রেখে দাও, ঠিক আছে। তাহলে 1/h যদি তুমি রেখে দাও, তাহলে এফ আই এক্স আই বাই সামেশন এফ আই একটা হলো, আর একটা আমার কি হবে এ, ঠিক আছে। তাহলে এটা সমান কি 1/h, এটা সমান আমরা কি জেনেছিলাম x বার মাইনাস a, তাই তো। ইউ ড্যাশ সমান আমরা এটা পেয়ে গেলাম। এবারে এখান থেকে আমাকে যদি x বার বার করতে দেয়, x বার মাইনাস a সমান কত লেখা যায়, h ইন্টু ইউ বার, বা x বার সমান হচ্ছে h ইউ বার প্লাস a, ঠিক আছে। এই সূত্রটাকে বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় তোমার ক্রম বিচ্যুতি পদ্ধতি। তাহলে 3 নাম্বারও আমাদের কমপ্লিট। 3টে পদ্ধতিতে আমাদের যৌগিক গড় নির্ণয় করা হয়, ঠিক আছে, বোঝা গেল। চলো এবার আমরা কিছু অঙ্ক করে দেখে নিই কিভাবে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা অঙ্ক করতে পারি, ঠিক আছে। চলো, তোমাকে একটা পরিসংখ্যান তালিকা দিয়েছে, সেখানে তোমাকে বলেছে যৌগিক গড় নির্ণয় করো। তাহলে আমরা 3টে পদ্ধতি শিখেছি, 3টে পদ্ধতিতেই দেখাবো যাতে তোমাদের কোনো পদ্ধতিতে অসুবিধা না হয়, ঠিক আছে। তাহলে চলো আমরা আরেকটা ছক করে নিই, শ্রেণী তৈরি করে নিয়েছি এই হিসাবে 0 to 10 এর পরিসংখ্যা কত 7। তাহলে তাহলে শ্রেণী মধ্যমার মান কত হবে, 0 + 10/2 মানে হচ্ছে 5। আমরা ওই আগে স্ট্যাটিস্টিক্স শিখেছিলাম শ্রেণী দৈর্ঘ্য কত 10। তাহলে এবার আমি একটা জিনিস ধরবো, এখানে ধরি কল্পিত গড়, এটা কল্পিত গড় এ সমান কত, আমি এর মধ্য থেকে কত 60 অবধি আছে, 60 এর অর্ধেক মানে আমি 30 ধরছি, ঠিক আছে। কল্পিত গড় আমি 30 ধরলাম, তাহলে ডিআই সমান xi, এটা মাইনাস 30 মানে 5 মাইনাস 30 মানে মাইনাস 25। এবারে ইউআই সমান ডিআই বাই এইচ মানে মাইনাস 25/10 মাইনাস 2.5, ওকে। এফআই এক্সআই সমান এফআই এইটা গণিত এক্সআই এটা মানে হচ্ছে 35, এফআই ডিআই মানে হচ্ছে 175 মাইনাস 175, আর তোমার এফআই ইউআই সমান কত, এফআই ইউআই এটা মানে 7 5 35, 3 7 14 17 মাইনাস কটাকে দশমিক আছে একটা 17.5, ঠিক আছে। একটা আমার কমপ্লিট হলো। তাহলে এ আমি 30 ধরেছি, ওই জন্য এখানে মাইনাস 25। তাহলে আমার একটা রাউন্ডের কাজ শেষ। দ্বিতীয় রাউন্ড কি আছে, 10 থেকে 20। 10 থেকে 20 এর পরিসংখ্যা কটা আছে 5টা। শ্রেণী মধ্যমা কত 30/2 মানে 15। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত আছে, প্রত্যেকের 10ই আছে। তাহলে ডিআই সমান xi মাইনাস এ, এইটা মাইনাস 30 মানে মাইনাস 15। তাহলে ডিআই বাই এইচ সমান কত মাইনাস 1.5। এবার এফআই এক্সআই সমান এইটা গণিত এইটা 5 15
25 2 5 6 7 5 15 75। তাহলে এফআই এক্স আই হলো এফআই ডিআই সমান এইটা গণিত ডিআই এটা মানে 5 15 মাইনাস 75। এবার এফআই ইউআই সমান এইটা গণিত এটা মানে মাইনাস 7.5। ওকে, তাহলে এটা আমার দুটো হলো। এবার 3 নম্বর কি বলেছে 20 থেকে 30। তাহলে 20 থেকে 30 এর পরিসংখ্যা কটা আছে 6টা, 6 লিখব। শ্রেণী মধ্যমা কত 25, 20 যুক্ত 30/2 আর শ্রেণী দৈর্ঘ্য কত আছে 10, প্রত্যেকেরই 10 আছে দেখো। এবার তাহলে ডিআই ইকুয়াল টু xi মাইনাস 30 মানে মাইনাস 5 হলো। এবার ইউআই সমান কত ডিআই বাই এইচ, এইটা বাই এটা মানে 0.5 মাইনাস, ঠিক আছে। এবার এফআই এক্সআই মানে এইটা গণিত এইটা 150। ওকে, দেন এফআই ডিআই সমান এইটা গণিত এটা 6 5 30 মানে মাইনাস 30। এবার এফআই ইউআই সমান এফআই ইউআই, ইউআই মানে এটা 6 5 30 মাইনাস 30 একটা আগে দেব মানে মাইনাস 3 হলো। এবার হচ্ছে আমাদের 20 30 হলো 30 থেকে 40, 40 থেকে 50, এখানে নিচে আর একটা করতে হবে 50 থেকে 60। ঠিক আছে, 30 থেকে 40 আমার পরিসংখ্যা কত 12, এটা পরিসংখ্যা কত 8, এটা পরিসংখ্যা কত 2। তাহলে 30 থেকে 40 এর মধ্যমা কত হবে 70 মানে 35, শ্রেণী দৈর্ঘ্য 10। তাহলে ডিআই সমান xi মাইনাস a, xi কত আছে 35 মাইনাস 30 মানে হচ্ছে প্লাস 5। এবার ইউআই সমান কি ডিওয়াই বাই 8 মানে হচ্ছে 0.5। এবার এফআই এক্সআই সমান এইটা গণিত এইটা 12 35 এ 5 12 60, 36 আর 6 42 420, ঠিক আছে। এবার এফআই ডিআই মানে এইটা গণিত এটা 5 12 60। এবার এফআই ইউআই সমান এফআই এইটা গণিত এটা মানে 5 12 60 মানে 6। ওকে, এটা আমার পেরিয়ে গেল। নেক্সট এর শ্রেণী দৈর্ঘ্য কত 90 মানে 45, এটা 10 আর ডিআই সমান xi মাইনাস 30 মানে 15। এবার ইউআই সমান ডিআই বাই এইচ মানে 1.5। এবার এফআই এক্সআই সমান এইটা গণিত এটা 8 5 40 4 32 আর 4 36 360। এবার হচ্ছে এফআই ডিআই, এফআই আর ডিআই 0 4 4 12 120। তাহলে এবার এফআই ইউআই মানে এফআই ইউআই তাহলে 12। ওকে, এবার হচ্ছে 50 থেকে 60 পরিসংখ্যা হচ্ছে দুটো, শ্রেণী মধ্যমা কত 110/2 মানে 55, এটা 10 আর এটা মাইনাস 30 মানে 25। ইউআই সমান ডিআই বাই এইচ মানে ডিআই এটা বাই এইচ মানে 2.5। ওকে, এবার এফআই এক্সআই সমান এফআই এক্সআই মানে 110। এবার এফআই ডিআই সমান এফআই ডিআই সমান হচ্ছে 25 50 আর এফআই ইউআই সমান এফআই ইউআই মানে 5। ওকে, এবার তুমি সামেশন করো। এফআই সামেশন কত হচ্ছে 12 12 12 হচ্ছে 18 18 18 19 20 30 30 10 40। ওকে, সামেশন এফআই সমান। এবারে তোমাকে কি করতে হবে সামেশন এফআই এক্সআই, এফআই এক্সআই কত হচ্ছে দেখো এখানে সামেশন এফআই ডিআই আর এখানে হচ্ছে সামেশন
এফআই ইউআই। কত হচ্ছে তিনটাতে দেখো, 35, 75, 100, 110, 210, 260, 260 আর 400, মানে 660, 680, 680 আর 300, 980, 980, 1040, 1040 প্লাস 100, 1140, তাহলে 1150। ওকে, এবার এফআইডিআই এর সমষ্টিটা দেখো, 180, 50, 230 মাইনাস 200, এটা 200 হলো, আর 175, 75 কত হয়, 175, 75, 10 হাতে হলো 1, 15 হলো 1, 2, 250, মানে মাইনাস 250, আর 200 হলো মাইনাস 50, তাহলে এখানে মাইনাস 50। ওকে, এফআই ইউআই কত হবে, 12, 17, 17, 17, 17 আর 6, 23, 23 থেকে এগুলো বিয়োগ, 17.5, 7.5 আর 3, মানে হচ্ছে 1, 14, 15, 2, 25 আর 3, 28, মাইনাস 28 থেকে 25, 23, মানে মাইনাস 5, এটা হলো মাইনাস 5। ঠিক আছে, তাহলে এই সামেশন গুলোর আমরা মান পেয়ে গেলাম। এবার দেখো, আমি প্রত্যক্ষ পদ্ধতিতে কি লিখতে পারি, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় কত হবে, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। সামেশন এফআই এক্সআই কত হবে বেরিয়েছে, 1150 বাই 40, কেটে গেল, 4 দুগুণে 8, 3, 8 4 32, 3 আর 7 28, 27, 35, এত। ঠিক আছে, এবারে 2 আমরা কি পদ্ধতি করব, কল্পিত গড় পদ্ধতি। গড় পদ্ধতিতে যৌগিক গড় কত হবে বলো, এই সরি, এক্স ড্যাশ কি পেয়েছিলাম, a প্লাস সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই। এ সমান কত ধরেছো, 30, এফআই ডিআই কত পেয়েছো, -50, আর এ মানে 40, তার মানে হচ্ছে 30 মাইনাস 4 1 4, 1 4 দুগুণে 8, দশমিক 4 দুগুণে 8, 4 5 20, তাই তো, তার মানে হচ্ছে 0.75, 1 2 2 8 10 28 হলো, দুটো আমার হলো। এবার 3 নম্বরটা আমি এখানে করছি, ক্রম বিচ্যুতি পদ্ধতি। যৌগিক গড় কত কত পেয়েছি আমরা, a প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইনটু এইচ, এই ফর্মুলাটা আমরা দেখেছি। তাহলে এখানে a সমান 30, এফআই ইউআই কত বেরিয়েছে, -5, আর এটা 40, আর এইচ সমান আমার কত আছে 10, তাহলে 10 4 40, তার মানে হচ্ছে 30 প্লাস মাইনাস 1.25, তার মানে হচ্ছে 30 মাইনাস 1.25 মানে 28.7। তাহলে দেখেছো তিনটে পদ্ধতিতেই তোমার এইটা একটা গড়, এটা একটা গড়, এটা একটা গড়, মানে গড় তিনটে সমানই এলো। তাহলে এরকম যদি যৌগিক গড় নির্ণয় করতে দেয়, যদি বলে দেয় তিনটে পদ্ধতি করো তাহলে তিনটে পদ্ধতিতে করতে হবে, যদি কোনো একটা পদ্ধতি বলে দেয় ক্রম বিচ্যুতি পদ্ধতিতে করো তাহলে এই পদ্ধতিটাই করবে, যদি বলে প্রত্যক্ষ পদ্ধতি করো এই পদ্ধতিটা করবে, যদি বলে কল্পিত গড় পদ্ধতিতে করো তখন এই সেকেন্ড পদ্ধতিটা করবে। ঠিক আছে, একটু টাইম বাউন্ড ম্যাটার, কিন্তু অঙ্কগুলো একটু ধৈর্য ধরে করলে হয়ে যাবে। ঠিক আছে, একটা অঙ্ক দিয়েছে
তোমার একটা শ্রেণী দিয়ে দিয়েছে, মানে ইয়ে তালিকা দিয়ে দিয়েছে, পরিসংখ্যা তালিকা। বলেছে যৌগিক গড় যদি 25 হয় তাহলে কেস ওয়ান কত। ঠিক আছে, তাহলে সেই আমরা আগেরবারের মতো ছক করব। ছক করে নাও। দেখো এটা যাতে শর্টকাটে হয় আমি সেই চেষ্টা করছি। হ্যাঁ, শ্রেণী অন্তর পরিসংখ্যা ইয়ে দেখো শ্রেণী অন্তর 0 থেকে 10, এটা 10 থেকে 20, এটা 20 থেকে 30, এটা 30 থেকে 40, এটা 40 থেকে 50। ওকে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত? সবগুলোই 10 10 করেই আছে। দেখো পরিসংখ্যাগুলো কত? 5, কে, 15, 16, 6। এবারে শ্রেণী মধ্যক কত? তুমি যোগ করে 2 দিয়ে ভাগ। 5, 30, 15, 50, 25, 70, 35, এটা 45। এবারে আমি কল্পিত গড় একটা ধরে নেবো বলেছি। ধরি কল্পিত গড় কত? 50 আছে, মানে তুমি 25 ধরো। ঠিক আছে, তাহলে কল্পিত গড় 25 ধরেছো, তাহলে xi মাইনাস এ কত হয়? 5 মাইনাস 25 মানে মাইনাস 20। এটা 15 মাইনাস 25 মানে মাইনাস 10। এটা 25 মাইনাস 25 0। 35 মাইনাস 25 10। 45 মাইনাস 25 20। ওকে, তাহলে di বাই এই সমান কত হবে? মাইনাস 2, এটা মাইনাস 1, এটা 0, এটা 1, এটা 2। ওকে, তাহলে এবার আমরা গুণ করব। গুণের পর যে চলে এসেছি fi xi মানে এইটা এটা 5 পাচ্ছে 25, fi di মানে 5 20 100, আর fi ui মানে 5 দুগুণে মাইনাস 10। এবার অবশ্যই আমি এটা দেব। fi xi মানে k গণিত xi কত? 15 মানে 15k। ওকে, এবার fi di k গণিত মাইনাস 10 মানে মাইনাস 10k। এবার fi ui k গণিত ইউটা কত? মাইনাস 1 মানে মাইনাস k। ঠিক আছে, এবারে এটার ক্ষেত্রে fi xi সমান 15 গণিত 25, 15 25 গুণ করলে কত হয়? 15 25 5 পয়সা 125 12 15 25 থেকে 25 আর 12 37 375। এবার fi di মানে 15 গণিত 0 0, এবারে fi ui 0। এবারে তোমার fi xi 16 গণিত 35, তাহলে 35 16 গুণ করো। 5 30 3 18 21 5 3 মানে 0 6 5 560। ওকে, এবার fi di মানে 16 গণিত 10 মানে 160, fi ui 16। ঠিক আছে, এবারে এটার সাথে fi xi মানে 45 গণিত 6, তাহলে কত হয়? 5 30 3
24 আর 3 27 270। এবার হচ্ছে এফআই ডিআই মানে এফআই 20 মানে 6 দুগুণে 120 আর এফআই ইউআই মানে 12। এবারে তোমাকে এটা মুছে দাও। সামেশন এফআই কত হলো আমি উপরে লিখছি, হ্যাঁ এটা নিচে লিখতে হয়, আমি উপরেই লিখছি। এফআই সমান হচ্ছে 15 5 20 20 আর 22 20 আর 22 42 প্লাস কে মানে 42 যুক্ত কে, ঠিক আছে। এবার সামেশন এফআই এক্সআই কত হচ্ছে 270 560 375 প্লাস 25। ওকে 5 10 হাতে হলো 1 14 15 আর 6 21 21 22 23 2 8 9 10 11 12 1230 প্লাস 15 কে 1230 প্লাস 15 কে। ওকে তাহলে এই দুটো পেলাম। এবার আমি এখানে করছি সামেশন এফআই ডিআই সমান কত হবে 280 মাইনাস 100 মানে 180 180 মাইনাস 10 কে 180 মাইনাস 10 কে। ওকে একটা হলো। আর সামেশন এফআই ইউআই সমান কত এফআই ইউআই হচ্ছে 16 12 28 28 মাইনাস 18 মাইনাস কে 18 মাইনাস কে। ওকে তাহলে আমার তিনটি পাওয়া গেল। এবারে আমি তিনটাতে এটা লিখতে পারি তো শর্তে, আমার তো এটা ছিল এফআই এক্সআই বাই সামেশন এফআই এটা সমানই গড় প্রত্যেক পদ্ধতিতে 1230 প্লাস 15 কে বাই 42 যুক্ত কে সমান হচ্ছে 25। এই একটা প্রসেসে তোমার সমাধান করা যায়। এটা সমাধানটা প্রথম করি 1230 প্লাস 15 কে সমান হচ্ছে 42 কে 42 প্লাস কে এর সাথে 25 গুণ 25 গুণ 50 5 100 105 প্লাস 25 কে তাহলে বা 10 কে সমান হচ্ছে এটা মাইনাস 0 8 13 হাতে রইল 1 1 2 180 বা কে ইজ ইকুয়াল টু 18। একটা অ্যান্সার বেরিয়ে গেল। তেমন ভাবি ওই আগের নিয়ম যেভাবে শিখলাম এইগুলো তো ওই ধরেই কের মানটা একই আসবে, ঠিক আছে। আগের গুলো আমাদের এই যে শ্রেণী সীমাটা ছিল শ্রেণী সীমাটা আমাদের প্রত্যেকটা মানে শ্রেণী দৈর্ঘ্যটা তোমার একটা যুগ্ম সংখ্যা ছিল। এখানে দেখো যুগ্ম সংখ্যা হচ্ছে না, অযুগ্ম সংখ্যা হচ্ছে। তখন আমরা এগুলো এই যে শ্রেণী সীমা দিয়েছে তাহলে তখন আমরা শ্রেণী সীমানা ধরে নিয়ে করবো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে ওইভাবে করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো দেখে নিই চলো। আমি প্রথম ধরে নিই, ঠিক আছে আমি প্রথম ছকটা করে নিই, ঠিক আছে। আমি প্রথম লিখছি শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণী মধ্যক দেখো আমার ছকটা না কমপ্লিট, ঠিক আছে। শ্রেণী সীমানা এবার আমি কি লিখবো
এই যে 25 থেকে 29 আছে, তাহলে এটাকে আমি লিখব এখানে আমি 1 ঘর 0.5 কমিয়ে এখানে 0.5 বাড়াবো, তাহলে হচ্ছে 24.5 থেকে 29.5। ঠিক আছে, এটা হবে 29.5 থেকে 34.5, এটা হবে 34.5 থেকে 39.5, এটা 39.5 থেকে হবে 44.5, এটা 44.5 থেকে হবে 49.5, এটা 49.5 থেকে হবে 54.5। ঠিক আছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকের দেখো 5 করে। এবার আমি কল্পিত গড় একটা ধরে নেব। আমি ঠিক আছে আগে এই পরিসংখ্যাগুলো লিখে করি, তারপর নিজেদের সুবিধা মতো আমরা ধরবো কল্পিত গড়টা। এবারে শ্রেণী মধ্য কিভাবে করবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আমরা সবাই জানি। তাহলে 25 প্লাস 29, 25 প্লাস 29, 25 প্লাস 29 বাই 2 কত হয়? 25 29 বাই 2 মানে হচ্ছে 14 হাতে হলো 1, 54 বাই 2 মানে হচ্ছে 27। তারপর হচ্ছে 30 আর 34 বাই 2, 30 আর 34 64 বাই 2 মানে হচ্ছে 32। এটা হচ্ছে 35 প্লাস 39 বাই 2, 40 আর 4 44 আর 20 64 বাই 2 মানে হচ্ছে 32 নাকি না? 39 40 44 আর 30 74, 74 বাই 2 মানে হচ্ছে 37, তাই তো? না না 37 কেন, 35 74, হ্যাঁ 37। এবার হচ্ছে 40 আর 44 মানে হচ্ছে 84 বাই 2 42, তাহলে হচ্ছে 45 আর 49 50, 54 তাহলে 94 বাই 2 মানে 4 দুগুণে 8 7 দুগুণে 47। এবার হচ্ছে 50 আর 54 মানে হচ্ছে 104 মানে 52। তাহলে xi গুলো আমরা সব পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে ui সমান xi মাইনাস a বাই h। xi গুলো এটা আমরা পেলাম। এবার এগুলোর মাঝে তুমি একটা ধরে নাও কিছু। ঠিক আছে, সাপোজ ধরি কল্পিত গড়, এগুলোর মাঝে কি হতে পারে? 54 অব্দি আছে, 24 থেকে 54 তার মানে হচ্ছে 30, তাই তো? বিয়োগ করলে 30, আমি 30ই ধরলাম। ঠিক আছে, এবার তাহলে এই 27 মাইনাস 30 মানে মাইনাস 3 এর 5 কত হয়? মানে মাইনাস 0.6 হলো বাই এইচ নাকি? হ্যাঁ এইচ তো আমি করলাম 0.6। এবার 32 থেকে 30 2 বাই 5 মানে 0.4, 7 বাই 5 মানে 5 একে 5 2 5 4 20 1.4, 42 মানে 12 বাই 5
মানে 5 দুগুণে 10, 5 চারে 20। এবার 17/5 মানে 5 3 15, 5 4 20, 3.4। এবার হচ্ছে 52 মাইনাস 30/5 মানে হচ্ছে 22/5, 5 4 20, 5 4 20 হলো। এবার ইউআইটা পেয়ে গেলাম, এবার পরিসংখ্যানের সাথে গুণ করো। তাহলে -6, এটা 4 × 48 মানে 4.8, এটা 15, 4 × 60, 6, 15 আর 6 21। তাহলে এটা 5 আর 24, 5 4 20, 2, 5 10, 11, 12, 12 হলো। তাহলে এটা 4 3 12, হাতে হইলো 1 9 10, 10.2। 5 4 20, 2 20, 22, এটা 22। তাহলে এখান থেকে আমার সামেশন fi xi কত হলো, ui সরি fi ui 21 12 22 যোগ করো, 21 12 22, 5 5 55। তাহলে এই তিনটে পূর্ণ সংখ্যা হলো 55 মাইনাস 6 করে দাও, 9 15 হাতে হলো 1 49। তাহলে এটাও চলে গেল। তাহলে আর কি পড়ে এলো 4.8 আর 10.2 মানে 11 11 আর 4 15 প্লাস 15 মানে হচ্ছে 14 হাতে হলো 1 4 5 6 64। আমার 64। আর সামেশন এফআই কত হলো 10 12 15 22 আর 20 42 আর 3 45 আর 5 50। ঠিক আছে, তাহলে এবার অতএব যৌগিক গড় কত, এটা কি পদ্ধতিতে করছি বলতো, ক্রম বিচ্যুতি পদ্ধতি। লিখে দাও, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে। তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, যৌগিক গড়টা তো বলেছে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। তাহলে আমরা কি জানি, a যুক্ত h ইনটু সামেশন fi ui বাই সামেশন fi। তাহলে এটা কত 30, h কত আমার 5, 5 গণিত fi ui মানে 64/50, 10 মানে 30 যুক্ত 6.4 মানে 36.4। ওকে, ঠিক আছে। তোমাদের মোটামুটি যে ধরনের এই চ্যাপ্টারের মিন আমরা পার্ট 1 এটা করছি, আমরা পার্ট 2 পার্ট 3 পার্ট 4 অবধি যাব। তো এই চ্যাপ্টারে যে ধরনের অঙ্ক হয় মোটামুটি তোমাদের দেখিয়ে দেওয়া হলো। এই অঙ্কগুলো থেকেই তোমরা সমস্ত অনুশীলনের অঙ্কগুলো করতে পারবে, সব করে নিও। যদি কিছু আটকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।